স্পানিওলের বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে সিজন শুরু করলো লা লিগার কারেন্ট রানার রিয়াল মাদ্রিদ। এবং এই ম্যাচের 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে যে মাদ্রিদের নতুন সাইনিং গুলো। এই ম্যাচে মাদ্রিদ 6 জন নতুন সাইনিংকে ইন্ট্রোডিউস করে মাঠে এবং 3 জন হচ্ছে স্টার্ট করে। তারা হচ্ছেন ডেজেন ডাম্ফ্রিজ, ইব্রাহিম কোনাতে এবং বার্নার্ডো সিলভা। ইব্রাহিম কোনাতে এই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিলেন। ডিফেন্সিভলি অনেক বেশি কম্পোজ, অনেক বেশি সলিড ছিলেন। এবং এই ম্যাচে আরেকটা নতুন সাইনিং এর নাম না নিলেই না, তিনি হচ্ছেন কার্লোস এসপি। মাদ্রিদের 2-3 সিজন ধরে যেই স্ট্রাইকারের একটা অভাব ছিল, ওই জিনিসটা আসলে তিনি পূরণ করতেই মাদ্রিদে আসছেন, সেই জিনিসটা তিনি জানান দিলেন। কারণ মাদ্রিদ যখন প্রথম লিড হারায় পুরো 90 মিনিটস পর্যন্ত গোল স্কোর করতে পারতেছিল না, তখন তিনি 80 মিনিটে এসেই একদম লাস্ট মোমেন্টে ম্যাচটা সিল করে দেন মাদ্রিদের জন্য। এন্ড আরেকটা সাইনিং হচ্ছে ইয়ান ডিওমান্ডে, যিনি হচ্ছে অত বেশি কনফিডেন্ট ছিলেন না তার জায়গাটাতে এসে এজ এ সাব, কিন্তু সিজন আরো বাকি আছে, আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেবেন, বয়স কম এন্ড মাদ্রিদের সিস্টেমের সাথে তিনি হয়তো অনেক ভালো করবেন ফিউচার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জুড বেলিংহাম। এই প্লেয়ারটা এত বেশি এক্সাইটিং, তিনি এত এনার্জি নিয়ে খেলেন মাঠের মধ্যে। ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি কত দারুণ পারফর্ম করেছেন, ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার ছিলেন ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বলের জন্য। এবং এই সিজনে প্রথম ম্যাচে তিনি আসলে মাদ্রিদের হয়ে প্রথম গোলটা করেন এন্ড আরেকটা গোল অলমোস্ট করে ফেলতেছিলেন। স্পানিওলের গোলকিপার একটা ইনসেন সেভ দিছে। থার্ড পয়েন্টটা হচ্ছে মাদ্রিদের অ্যাটাক। মাদ্রিদের যে স্টার্টিং লাইন আপে যে অ্যাটাকটা ছিল, ওখানে আমরা দেখতে পাই যে ব্যাক ফোর, তারপরে বার্নার্ডো সিলভা এবং ফেডে ভালভার্ডে ডাবল পিভটে খেলে, সামনে জুড বেলিংহাম, রাইটে গোলার, লেফটে ভিনিসিয়াস এবং সামনে এমবাপ্পে। এবং এই ট্রায়োটা আসলে খুব বেশি একটা গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছিল না। ওই জায়গায় আর্ডা গুলার জাস্ট একটা অ্যাসিস্ট পান, সেটা হচ্ছে সেট পিস থেকে, এবং সেই গোলটা করেন হচ্ছে জুড বেলিংহাম। এমবাপ্পে যতবারই ড্রিবল করে ঢুকতে চাইতেছিলেন, ততবারই আসলে তিনি ব্লকড হয়ে যাচ্ছিলেন। এবং ভিনিসিয়াস লেফট দিয়ে তিনি আসলে অত বেশি প্রমিজিং কিছু ক্রিয়েট করতে পারেনি এই ম্যাচে। তিনি যতবারই অপোনেন্ট তাকে টাচ করেছে, তার মধ্যে আসলে মাঠে পড়ে যাওয়ার প্রবণতাটাই বেশি ছিল। সো এই জিনিসটা নিয়ে মাদ্রিদের আসলে চিন্তার জায়গাটা থেকেই গেল যে এমবাপ্পে এন্ড ভিনিসিয়াসকে একসাথে টিমের মধ্যে কিভাবে অ্যাকোমোডেট করবে। এন্ড কার্লোস এসপি যেহেতু প্রথম ম্যাচে এসে গোল করে দিয়েছেন, তাকে আসলে স্টার্ট দিবেন কিনা হোসে মরিনিও ইন ফিউচার ম্যাচগুলোতে, ওগুলো আসলে অনেক বেশি দেখার বিষয়। এন্ড হোয়াট এ ওয়েলকাম ব্যাক ফর দ্য স্পেশাল ওয়ান লা লিগাতে, কারণ তিনি এত বছর পর লা লিগাতে আসছেন। প্রথম ম্যাচটা যদি ড্র হয়ে যেত তার জন্য অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং হতো, কিন্তু তার শিষ্যরা তাকে আসলে হতাশ করে নেয়। এন্ড তার সাইনিং গুলো যে অনেক বেশি দূরদর্শী, সেই জিনিসটাও প্রমাণ করে দিচ্ছেন কার্লোস এসপি। দেখা যাক এই টিমটা নিয়ে মাদ্রিদ আসলে সামনে কি করতে পারে। এন্ড তাদের যে স্কোয়াড ডেপথ এত বেশি, এত এত ভালো প্লেয়ার, তারা আসলে ফাইনালি ক্লিক করে কিনা এজ এ টিম, সেই জিনিসটা দেখারই অপেক্ষায় থাকবো আমরা পুরো সিজন জুড়ে। ধন্যবাদ।